রাস্তায় চলার পথে অনেক মেয়ে দেখেছি, কিন্তু রাস্তায় সেদিন নেমে এসেছিল একটা পরী, যেটা আমার মনে হয়েছিল প্রথম যেদিন আমি সামিয়াকে দেখেছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি ভাইয়া বিবিএ ডিপার্টমেন্টটা কোন থেকে বলতে পারবেন? ফার্স্ট ইয়ার জি সিনিয়রদেরকে সালাম দিয়ে কথা বলতে হয় জানো না? সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোলা বুট খাবে? ভাই ওকে ছোলা দিতে বল। না না, আমি ছোলা খাবো না, থ্যাংক ইউ। খাবে না খাবে না। আসো আমার সাথে। কোথায় যাব? বিবিএ ডিপার্টমেন্ট। আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ সিসি ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ার। তার মানে আপনি তো আমার থেকে অনেক সিনিয়র। আচ্ছা তোমার ফার্স্ট ডে না? ইউনিভার্সিটিতে নতুন আসছো, অনেক ব্যাচমেটরা অনেক সিনিয়ররা অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, ডিস্টার্ব করবে। ওরা যাই বলুক না কেন সব তুমি আমাকে এসে বলবা, বুঝছো? কোন দিকে? বিবিএ ফ্যাকাল্টি, সাদা বিল্ডিংটা। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েল ভাইয়া আর দাঁড়াও না, আরে কি খুঁজতেছিস এখন? একটা মেয়ে। কোন মেয়ে, কি নাম? আরে বলো, নাম জানলে কি তোর এত প্যারা দিতাম? আচ্ছা তাহলে দেখতে কেমন সেটা বল। পরীর মতো। এত বড় একটা ক্যাম্পাস, এতগুলা ডিপার্টমেন্ট, এত স্টুডেন্ট, মানে এটা কি খুঁজে পাওয়া সম্ভব? আমি ঠিকই খুঁজে বের করবো। আমরা চল কই? চল খুঁজে। আমি যাবো না। আরে খোঁজা শেষ হলো। আমি যাবো না। তুই যাবি? আরে ভাইয়া। আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো। আপনি আমাদের ফ্যাকাল্টি থেকে? ও এখানে, হ্যাঁ একটা কাজে এসেছিলাম। ঠিক আছে, আসি। কোথায় যাচ্ছ? এইদিকে আমার বাসায়। ও, আমিও তো এদিকে আমার বাসায়, চলো আসো আসো। আপনার বাসা কি এদিকে? হ্যাঁ আমার বাসা সব দিকে, কিভাবে? মানে সব দিক থেকেই যাওয়া যায় আমার বাসায়। আমি তো হলে থাকি। ও আচ্ছা আচ্ছা। ও সেকেন্ড লাইন যাবেন? থ্যাংক ইউ। ওয়েলকাম। ঢাকা শহরের রাস্তা তো অত একটা সেফ না। মামা যাও। তোমার ক্লাস কেমন চলছে? ভালো। কেউ ডিস্টার্ব করছে না তো? কেউ ডিস্টার্ব করছে না। শোনো, তোমার পড়াশোনায় কোনো হেল্প লাগলে আমাকে বলবা, আমি তোমাকে হেল্প করবো। আমি কিন্তু ক্যান্টিনেই থাকি, ওখানেই পাবা আমাকে। কিন্তু আমি তো বিবিএ ডিপার্টমেন্ট, আপনি না সো আমি বেসিক কোর্সগুলো করেছি না, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। এই বাবা রাখেন রাখেন রাখেন। এটাই আমার বাসা। তাহলে আমি এগিয়ে দিই। আর কি, আসি। আল্লাহ হাফেজ। তোমার নামটা তো আজকেও জানা হলো না। তোমার নামটা কি? ধ্যাৎ, আমি আবারও মেয়েটার নাম জানতে পারলাম না, কিন্তু ওর চোখ দেখলে আমি কেমন যেন থমকে যাই, আর কিছু তখন মাথায় থাকে না। এরকম মায়া ভরা চোখ তো আমি এর আগে কখনো দেখি নাই। তাড়াতাড়ি আসো না বাবা, দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। এই চলে গেছে, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত রাতে তুমি এখনো বাসা যাও নাই? না আজকে একটু লেট হয়ে গেল, ওই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। চলো তোমাকে বাসা নামাই দিয়ে আসি। লাগবে না, আমার বাবা আসবে, এই জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যতক্ষণ না আসে ওয়েট করি। ও বাবা চলে আসছে। হ্যাঁ কি অবস্থা? ইনি হচ্ছেন আমাদের ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই ইশাক ভাইয়া। Hello, sir. How are you, gentlemen? আসসালামু আলাইকুম। আই এম ফাইন। Nice to meet you, gentlemen. নাইস টু মিট ইউ টু। আমি ইশরাক, আমি সিএসসি তে আছি ফাইনাল ইয়ারে। Oh, finally. তার মানে তো তাহলে অলমোস্ট শেষ পড়াশোনা না? জি। এরপরে কি প্ল্যান, মানে ক্যারিয়ার প্ল্যান কি? এখন পর্যন্ত কিছু ভাবিনি। ওকে, পড়াশোনা শেষ করো, তারপরে বিসিএস করো, গভর্নমেন্ট জব করো, লাইফ ইজ সেটেল, সেফ। বাট আমি আসলে একটু নিজের কিছু করতে চাই, মানে প্রাইভেট ফিল্ডে নিজে একটা ফার্ম দিতে চাই। তো প্রাইভেট সেক্টরে তো মানে লাইফ সিকিউর না, গভর্নমেন্ট সেক্টরে যেরকম লাইফ সিকিউর। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে বলবা, আমি যোগাযোগ মন্ত্রণালয়ে আছি। আবু যোগাযোগ মন্ত্রণালয়ে এসেছি। আচ্ছা বলবেন। আসলে আমাদের ফ্যামিলির মোটামুটি সবাই গভর্নমেন্ট জব করে। ইনফ্যাক্ট আমিও সামিয়াকে গভর্নমেন্ট জব হোল্ডারের কাছেই সেটেল করে দেবো। বাবা হয়েছে না, থাক আমরা যাই। ও শিওর, হ্যাঁ দেখা হবে। অলরাইট, সামিয়া চলো। ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার বাংলা ছবি দেখতাম। অধিকাংশ ছবিতেই দেখতাম ভিলেন হচ্ছে নায়িকার বাবা। খুব বিরক্ত হতাম এটা ভেবে যে নায়িকার বাবাই কেন বাবার ভিলেন হয়। তবে এটা বুঝতে পেরেছি যে আমার ভালোবাসার জয়ের একটাই অস্ত্র, সরকারি চাকরি, অর্থাৎ ইসিএস, আমার একমাত্র ভরসা। সরি ডিস্টার্ব করলাম। না না, সালাম কোথায়? আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি এখানে, আর আমি আপনাকে সারা ক্যাম্পাস ঘুরে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, কোনো প্রবলেম? আপনার সাথে তো ওই দিনের পর থেকে আর দেখা হয়নি, তাই ভাবলাম আপনার হয়তো পড়াশোনা শেষ, নতুন কোনো জবও নিয়েছেন। হ্যাঁ জব, গভর্নমেন্ট জব পাওয়া এত সহজ নাকি? বলেন কি, আপনার না প্রাইভেট জব করার ইচ্ছা? ছিল, কিন্তু এখন চিন্তা করে দেখলাম সরকারি চাকরিটাই বেস্ট আমার জন্য। ভেরি গুড।
তাহলে তো নিশ্চয়ই আপনার পড়াশোনার প্রেশার অনেক বেশি। এক্সাম কবে আপনার? 2 মাস পর। আপনি আবার আমার বাবার কথায় সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন না তো? সরকারি চাকরি কিন্তু হ্যাভি টাফ। আমার বাবাও চায় আমি যাতে সরকারি চাকরির জন্য পাই, তো আমি কাম ধরেছি। আমার দ্বারা এসব হবে না। কেন? তোমার দ্বারা কি হবে? আমি বিয়ে করব, সংসার করব, বাচ্চা কাচ্চা হবে, মানে পারফেক্ট একটা হাউস ওয়াইফ। কাউকে পছন্দ করো? আর কেউ যদি তোমাকে পছন্দ করে? কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমার বাবার কাছে যাব, বাবাকে বলবো আর বাবা দেখবে। আমি উঠছি। আর কেউ যদি সারা জীবনের জন্য তোমার হাতটা ধরতে চায়? সেটাও বাবা দেখবে। সম্মানিত যাত্রীগণ, আমাদের যাত্রা বিরতি 15 মিনিটের। সরি। আর ইশরাক ভাই, আপনি সামিয়া? অনেকদিন পর। অনেকদিন পর, হ্যাঁ। আপনি এখানে কোথাও যাচ্ছেন? বাড়ি যাচ্ছি, চাঁদপুর। চাঁদপুর তো আমিও যাচ্ছি, তাই নাকি? আমার শ্বশুর বাড়ি। তুমি এখানে? আমি আর তোমার সেই কখন থেকে তোমাকে খুঁজছি। পরিচয় করে দিই, আমাদের ইউনিভার্সিটির সিনিয়র বড় ভাই ইশরাক ভাই। ও, নাইস টু মিট ইউ। আমি ফারহান। ওকে, আচ্ছা, ও তুবা আমাদের বেবি। আমি বলেছি তুমি হয়তো মনে করতে পারছো না, খেয়াল নাই হয়তো। এনিওয়েজ, আমি মনে হয় ভুলে গেছি। ভাই, আমরা খেতে বসবো, আপনি আমার সাথে জয়েন করেন? না, থ্যাংক ইউ, আসি। ভেবেছিলাম সামিয়া হয়তো অনেক কষ্ট পাবে আমার বিসিএস না হওয়া, ওকে কিভাবে বলবো, কি করবো বুঝতে পারছিলাম না। কিন্তু সে সময় আমি এমন কিছু শুনবো কখনো কল্পনাও করিনি। ওই যে ইংরেজিতে বলে না, আ বল্ট ফ্রম দি ব্লু, এটা আবার শিখেছিলাম সরকারি চাকরি নিয়োগের পরীক্ষার জন্য। এক্সকিউজ মি আপু, আপনি মনে হয় সামিয়ার ফ্রেন্ড? জি ভাইয়া। সামিয়ার কি কিছু হয়েছে নাকি? ও কি অসুস্থ? ও কদিন যাবত ক্যাম্পাসে আসছে না। তো বিয়ে হয়ে গেছে, সেজন্য ক্যাম্পাসে আসে না। আপনি জানেন না? বিদায় নাও তো হলো না। ভালো থেকো। একটা কথা কি জানেন, সময়, স্রোত প্রিয় মানুষকে আপন করে নেওয়া কখনো কারোর জন্য অপেক্ষা করে না। মাঝে মাঝে খুব আফসোস হয় এটা ভেবে যে নিজের চাকরিটা, নিজের সরকারি চাকরিটা দেরি করে কেন হলো। আবার মাঝে মাঝে এই ভেবেও আফসোস হয় যে হয়তো অনেক আগেই সামিয়া একবার বলা উচিত ছিল যে সামিয়া, আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, তাই যাই করি না কেন আমরা একসাথে থাকলে সুখে থাকবো।